আচ্ছা, এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এটা একটু বলেন তো। মাথার উপর দেখাচ্ছে। হুম, তার মানে আমাকে আর একটু ভালো করে বোঝাইতে হবে। আবুবকর ভাই, জি ভাইয়া। আম, সমস্যা হচ্ছে কি? না ভাই, মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি তার মানে একটু সমস্যা আছে, আমার আর একটু ভালোভাবে বোঝাইতে হবে জিনিসটা। ভাই এটা আগে কি? যদি বলতেন যে এটা কেন ইউজ করা হয়, তাইলে মেবি বেটার হতো, বুঝতে হ্যাঁ, সুবিধা হতো। বুঝি না। মানে কেন ইউজ করা হয় এইগুলা, বলতে আর কি, এইটা ইউজ করার আউটপুটটা কেন ইউজ করা হয়, এটা এটা যদি বলতেন তাইলে বুঝতে সুবিধা হতো সবার। হুম, আউটপুটটা হয় কোনো কিছু শো করানোর জন্য। না না, এটা না ভাই, তাহলে? মানে এটা এটা ইউজ করা হয় কেন? হ্যাঁ, আপনি হ্যাঁ। যে চারটা ওয়ে দেখাইলেন না, আচ্ছা, ওইটা আমি এখনো ডিক্লেয়ার করি নাই। ওইটা। আচ্ছা, আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ভেরিয়েবল আছে। আমরা আগে ভেরিয়েবলটা কি এটাকে বোঝার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে নেক্সট স্টেপে আগাই। একটা কমেন্ট করলাম ডাবল স্ল্যাশ দিয়ে। জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে এটা আমাদেরকে লিখতে হবে অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। আরও এ আছে, বাট এই মুহূর্তে মনে করেন আমরা যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, আমাদেরকে সেটা লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, SCRIPT। এখানে একটা কমেন্ট করি, স্টার্ট জাস। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল আছে, আর জাভাস্ক্রিপ্টে কিভাবে কয়ভাবে ভ্যারিয়েবল লেখা যায় সেটা একটু দেখি আমরা। ভ্যারিয়েবল, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় তিনটা নিয়মে। প্রথমটা হচ্ছে var এর মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে lat, আর তৃতীয়টা হচ্ছে const। এই তিনটা কিওয়ার্ড দিয়ে var, lat আর const, এই তিনটা ওয়েতে আপনি জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করতে পারেন, সরি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। এখন কোনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। প্রথমত আমি যদি var দিই আর এখানে বলি মাই নেম, আর এখানে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দিলাম, এখানে বলি ভেরিয়েবল নেম। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে এই যে ভ্যারিয়েবলের কিওয়ার্ডটা দিবেন, var, let অথবা কনস্ট্যান্ট যেটা আপনার প্রয়োজন, কিওয়ার্ডটা দিবেন, দেন হচ্ছে ভ্যারিয়েবলের নামটা, দেন ইকুয়াল সাইন দিয়ে এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ইকুয়াল সাইনের পরে হচ্ছে ভ্যালুটা। তো এইখানে স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যেটা লেখা হয় এটাকে বলা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এর দিকে না যায় আমরা আগে ভেরিয়েবলটা বুঝি। প্রথমে ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখা হয় আর সেটাকে প্রয়োজন মতো আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ভেরিয়েবল। আবার বলি, ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমাদের ডাটাটা স্টোর থাকে এবং এই ডাটাটাকে আমরা প্রয়োজন মাফিক ব্যবহার করতে পারি। ওকে, এখন আমি var দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই নেম। ভেরিয়েবল নাম লেখার কিছু শর্ত আছে জাভাস্ক্রিপ্টে, আমি অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, আমি অনলি জাভাস্ক্রিপ্টের কথা বলছি। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই প্রথমে লেটার দিতে হবে। আচ্ছা, প্রথমে অবশ্যই কি দিতে হবে, লেটার দিতে হবে অথবা ডলার সাইন দিতে হবে অথবা কি দিতে হবে, আন্ডারস্কোর।
প্রথমে লেটার মানে যে কোনো একটা অক্ষর, দেন ডলার, নাহলে আন্ডারস্কোর, মানে এর তিনটার যে কোনো একটা দিতে হবে, আদারওয়াইজ এটা ভেরিয়েবল হিসেবে গণ্য হবে না। দেখেন আমরা প্রথমে কি দিছি, লেটার দিছি না, এখানে ডলার আছে আন্ডারস্কোর আছে, আমরা ডলারটা দিই। এখন আমাদের কোনো এরর শো করছে? এখানে কোনো এরর শো করে নাই, কিন্তু আমি যদি এখানে নাম্বার দিই এটা, এই দেখেন আমাদের এরর শো করছে, এখানে দেখা যায় এখানে কিন্তু আমাদের এরর শো করছে। তার মানে কি এটা এখানে দিতে পারবে না, নাম্বার চাইলেও আপনি দিতে পারবেন না। কিন্তু আপনি যদি আন্ডারস্কোর ইউজ করেন সেখানে দেখেন কোনো এরর নাই, আছে কি? নাই। এখন আমরা তো বুঝলাম যে নামটা কিভাবে দিতে হয়, লেটার, ডলার অথবা আন্ডারস্কোর। আপনি এখানে চাইলে বড় হাতের লেটারও দিতে পারেন, এম ওয়াই, মাই, এন এম নেম। আপনি চাইলে এর মধ্যে আন্ডারস্কোর দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি লেটার দিতে চান, সাপোজ নেম অন, সরি নাম্বার দিতে চান, এই যেভাবে দিতে পারবেন, কিন্তু প্রথমে নাম্বার দিতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। আপনার ভিতরেও যে কোনো জায়গায় নাম্বার দিতে পারবেন, কিন্তু প্রথমে দিতে পারবেন না। এই যে নেম আন্ডারস্কোর অন দিলাম আমি, কোনো সমস্যা নাই। কিন্তু জাভাস্ক্রিপ্ট যেহেতু ক্যামেল কেস, মানে এখানে ছোট বড় মিক্স করে লেখা যায়, কোনো সমস্যা হয় না, সেহেতু আমরা এটাকে ছোট বড় হিসেবে দেব। প্রথমে দেব মাই, এন এ এম ই নেম। প্রথম হাতের অক্ষর সবসময় ছোট দেওয়াটাই বেটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং সিস্টেম মনে করেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং সিস্টেম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। আচ্ছা এক মিনিট, হ্যাঁ ভাই, না ভাই সব জানি, এখনো কিছুটা বাকি আছে। হুম হুম, দুঃখিত, ক্লাসের মধ্যে একটু ইন্টারাপ্ট হয়ে গেল। কোথায় ছিলাম আমরা? মাই নেম, আচ্ছা নামের সিস্টেমে গেলাম তাই না? ভেরিয়েবল পরে এই যে নামটা ডিক্লেয়ার পরে কি দিতে হবে, একটা ইকুয়াল সাইন। ইকুয়াল মানে কি, এটাকে এর মধ্যে অ্যাসাইন করলাম, এই নামটার ভিতরে এই যে ভেরিয়েবল নামটা, এর মধ্যে কোনো একটা ভ্যালু স্টোর করলাম আমি। স্টোর করার জন্য বা অ্যাসাইন করার জন্য একটা কি দিতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়। সিঙ্গেল ইকুয়াল, ডাবল না কিন্তু, সিঙ্গেল ইকুয়াল মানে একটাই দিতে হবে। দেন এই পাশে হচ্ছে আপনার ভ্যালুটা। যেহেতু আমরা যদি এই যে এ বি সি ডি মানে হাবিজাবি যেগুলো আছে, মানে যে লোরিম ইপসাম সামথিং, এগুলো হচ্ছে সব হচ্ছে স্ট্রিং টাইপ। যেমন আমার নাম, একটা প্যারাগ্রাফ, একটা স্ট্রিং, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং টাইপ। এই ডাবল কোটেশনের ভিতরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার স্ট্রিং টাইপ। কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সহজে আমি বোঝাতে পারছি না। যাই হোক, এখানে আমরা আমাদের নামটা লিখি, সাপোজ আশরাফ, নামটা দিলাম। এখন আমরা জেনে গেলাম যে আমাদের ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে গেলে প্রথম var let অথবা কনস্ট্যান্ট যে কোনো একটা দিতে হবে, আমাদের যখন যেটা দরকার হবে, কোনটা কি ব্যবহার আমি বলছি পরে। দেন একটা নাম দিতে হবে ভেরিয়েবলের নাম, দেন ইকুয়াল সাইন, দেন হচ্ছে আপনার ভ্যালুটা, দেন এটাকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে। এখন এইটার আউটপুট যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা চারটা নিয়মে আউটপুট দেখতে পারি। কয়টা নিয়ম? চারটা। একটা হচ্ছে ডকুমেন্ট ডট ইনার এইচটিএমএল, ইনারটা ছোট হাতের, আবার এইচটিএমএলটা বড় হাতের। ইনার এইচটিএমএল এর পরে সরি, আগে তো আইডিটাকে ধরতে হবে, আমরা কোথায় আসলে এইচটিএমএলটা লিখতে যাচ্ছি তাই না? এই নামটাকে ধরি আমরা, নামটাকে ধরার জন্য বলতে হবে গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আইডিটা দিয়ে দেন। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই যে ব্র্যাকেট, দেন কোটেশন দিয়ে এই নামটা মানে আইডি নেমটা, তারপর কি বলতে হবে ডট ইনার এইচটিএমএল, ইনারটা ছোট হাতের আর এইচটিএমএলটা বড় হাতের।
দেন ইকুয়াল সাইন দিয়ে বলতে হবে কি আমরা এখানে কোনটা শো করাতে চাচ্ছি। আমরা বলে হচ্ছে মাই নেমটা আমরা শো করাতে চাচ্ছি, দেন সেভ দেন। এবার যদি আমরা একটু সাইটটা ব্রাউজ করি, আশরাফ চলে আসছে। এখন দেখেন আমরা যদি নামটা চেঞ্জ করি, সাপোজ আকাশ আহমেদ, এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইটা আমরা কেন ইউজ করব, মানে আউটপুট আমরা কেন শো করাবো। আউটপুটটা প্রোগ্রামিং ক্ষেত্রে আউটপুটটা শো করা হয় মেইনলি হচ্ছে টেস্টিং এর জন্য, জাস্ট ফর টেস্টিং, আর কিছুই না, অনলি টেস্টিং পারপাস। আর সরি, ভুল বললাম, অনলি টেস্টিং পারপাস না, এটা আপনি টেস্টিং ডিবাগিং সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। আপনি এখন এই যে আউটপুটে আমি চাইলাম এই যে নামটা শো করানোর জন্য, আমি তো এটা টেস্টিং এর জন্য শো করাই নাই, তাই না। ইনার এইচটিএমএল যেটা, এটা মেইনলি আউটপুটে কোনো কিছু শো করানোর জন্য বা ডকুমেন্টটাকে চেঞ্জ করার জন্য এই যে ইনার এইচটিএমএলটা দিয়ে মানে আউটপুটটা শো করানো হয়। আবার আবার বলছে আরেকটা দেখছি অ্যালার্ট, যে অ্যালার্ট যেটা, অ্যালার্টের মধ্যে আবার লিখেন মাই নেম। এই অ্যালার্টটা মেইনলি শো করানো হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে। আবার যখন কোনো একটা কিছু ডিলিট করতে যাই আমরা, তখন আমাদের মোবাইলে যদি সেটা ইম্পর্টেন্ট কিছু হয় তাহলে একটা অ্যালার্ট বক্স আসে না, ওই ধরনের ক্ষেত্রে ওই ধরনের জায়গায় এই অ্যালার্টটা শো করানো হয়। দেখেন অ্যালার্টের মধ্যে আমরা যখন মাই নেম দিচ্ছি, এখানে নামটা আসলো না, এই যে কি আসছে, আকাশ আহমেদ। আচ্ছা, অ্যালার্টটা আমরা আরেকটু বিস্তারিত দেখি। আমরা এখানে বললাম যে হচ্ছে একটা বাটন নেই, বাটনের মধ্যে বললাম ডিইএলই ডিলিট, আর এটা একটা আইডি দিলাম, আইডি বললাম ডিলিট, আইডি কি বললাম ডিলিট। এখন এইখানে আপনি চাইলে এই বাটনের মধ্যে ইভেন্টের মাধ্যমে একটা আউটপুট শো করতে পারেন বা একটা অ্যালার্ট বক্স শো করতে পারেন। সেটা হচ্ছে অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু ব্র্যাকেট, সরি অন ক্লিক ইকুয়াল টু এরকম ভাবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অন ক্লিক একটা অ্যাট্রিবিউট বা একটা ইভেন্ট, দেন ইকুয়াল টু সাইন দিয়ে এর ভিতরে আপনি যদি বলেন অ্যালার্ট, দেখেন আপনি এর ভিতরে এইচটিএমএল সরি জাভাস্ক্রিপ্ট লিখতে পাচ্ছেন। সরি, বাইরে ডাবল কোটেশন দিয়েছি, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আর ইউ শিওর, এখানে বললাম আর ইউ শিওর, মানে তুমি কি সত্যি এটা ডিলিট করতে চাচ্ছ। দেখেন আমাদের প্রথম যে অ্যালার্টটা ছিল নিচে ওটা চলে আসছে। এখন আমি যদি এটাকে ক্লিক করি, কাজ হচ্ছে না। অন ক্লিক অ্যালার্ট, আর ইউ শিওর, অ্যালার্টটা একটু দেখতে হবে। তাহলে এলইআরটি অ্যালার্ট, কাজ না করার তো কোনো কথা ছিল না। কাজটা তো করার কথা। এই যে দেখেন এবার আসছে। এখানে আমরা এটাকে কোটেশন দিয়েছিলাম না, এই কোটেশনটা না দেওয়ার কারণে আর কি কাজ করছে না। অন ক্লিক অ্যালার্ট, আর ইউ শিওর, তুমি কি শিওর তুমি কিছু ডিলিট করতে চাচ্ছ, এটাই আর কি। এই যে দিলাম, আবার চলে আসছে। আবার এখানে যে ভেরিয়েবলে বলছি, যে ভেরিয়েবলটা হচ্ছে তিনটা নিয়মে লেখা যায়।
আমরা চাইলে এই ভেরিয়েবল এর ভ্যালুটা চেঞ্জ করতে পারি, তাই না? তো ভেরিয়েবল প্রথমে আমরা ভারটা দেখছি, এখন আমরা লেটটা একটু দেখি। লেটটা কি জিনিস বা লেটটা কিভাবে কাজ করে। এই যে var আর let দুইটা একই রকম। এই যে আপনি যদি এখন var এর জায়গায় let দেন বা আমরা নতুন করে আরেকটা let দিয়ে alert গুলো কেটে দিই, তা নাহলে alert গুলো ডিস্টার্ব করবে না আমাদের। alertটা কেটে দিলাম। এখন দেখি কি অবস্থা। এখানে ক্লিক করলে শুধুমাত্র alertটা আসবে আর ইনিশিয়াল alertটা হারিয়ে গেছে। আর প্র্যাকটিক্যাল ইউজ বোঝার দরকার নাই, আপাতত খালি দেখেন কাজটা কিভাবে করে সেটা দেখলে হচ্ছে। প্র্যাকটিক্যাল ইউজ আমরা এখনো দেখি নাই, যখন দেখবো তখন বুঝবো। প্র্যাকটিক্যাল ইউজ যদি দেখাই তাহলে যেমন দেখেন এখানে যে মেনুগুলো আছে না, যেমন ক্লিকটার কাজ কি, যে ক্লিক করলে দেখেন নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এটা সরি এখানে কি রিলোড নিচ্ছে? এটা তো রিলোড নিচ্ছে। আমি যদি আমাদের সাইটে যাই, কোর্সের যেটা দেখেন এখানে যে কোর্স যে সেকশনটা, এইখানে আমি যদি এই যে ক্লাস 2 তে ক্লিক করি তাহলে যে ক্লাস 2 যে বক্সটা এর ভিতরে যে কন্টেন্ট গুলো ওপেন হইলো, আবার ক্লাস 3 তে ক্লিক করলাম এখানে একইভাবে ওপেন হইলো, 4 এ ক্লিক করলাম একইভাবে ওপেন হইলো। এই যে ক্লিক করলে কোনো একটা কিছু হচ্ছে, বা এই যে অ্যাবাউট এ ক্লিক করলাম অ্যাবাউট সেকশনে আসলো, টেস্টিমোনিয়াল সেকশনে ক্লিক করলাম টেস্টিমোনিয়াল আসলো, আর পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও আসলো। এখানে যে ক্লিক করলে যে চেঞ্জ হচ্ছে, এগুলো সবই হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। বুঝতে পারছেন? কিভাবে ভাইয়া যদি একটু বলতেন? মানে যে ক্লিক করলে এটা কিভাবে কাজ করছে, তাই তো? না, জাভা স্ক্রিপ্ট এই জায়গায় কিভাবে ইউজ করছেন এটাই একটু বলতেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের খুবই ইনিশিয়াল অবস্থায়, এখন যদি এগুলো দেখায় তাহলে মাথা আওলাই যাবে না টোটালি। ভেরিয়েবলটাই বোঝার যে আমার কষ্ট হচ্ছে। না না ভাইয়া, এটা যদি বুঝান তাহলে আর কি একটু মোটিভেশন থাকবে সবার যে এইটা করলে এইটা হয়। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি জাভাস্ক্রিপ্ট দিয়ে এমন কিন্তু একটা ভাই কিছু। এখন ভাই কেউ কিছু বুঝতেছে না যে কেন এটা কেন করতেছে না কেন, বিষয়। কিভাবে কি, আমি যে এমন একটা কিছু তৈরি করি আর কি, ছোট একটা এক্সাম্পল দেখাই যাতে আর কি মোটিভেশনটা বজায় থাকে। উম, কিভাবে কি করি, সব আউট করে দিই। ক্লিক করলে কোনো একটা কিছু হবে, এই জিনিসটা সব থেকে ইন্টারেস্টিং, কিন্তু ওখানে আবার ফাংশন দেখানো লাগবে, খুবই ঝামেলা। তা আমরা এখানে একটা দেখছিলাম না, বাল্ব জ্বলে নিভে, ওইটা কই গেল? পাইথনে চলে আসছে। আমরা ওই জিনিসটা দেখি কিভাবে করে। হ্যাঁ, কই গেল সে বাল্বটা? এখানে মেইনলি দুটা ইমেজ ইউজ করা হয়েছে। হ্যাঁ, ইমেজটাকে আমরা সেভ করে নিই আগে। ক্লাস 12 এটাকে বললাম ON1 আর লাইটটা জ্বালাই দিলাম, আবার সেভ করলাম, এটাকে বললাম ও সরি ONN, ভুল লিখে ফেলছি। এই যে 1 যেটা এটা হচ্ছে অফ হবে, OFF। আমরা ONN আর OFF দুটা ফাইল নিচ্ছি এখানে, তাই না? এখন দেখেন আমি একটা ইমেজ এখানে শো করার আগে ইনিশিয়ালি img, এখন সোর্সের মধ্যে আমি দিলাম অফ ডট গিফট, মানে যে অফ যে ইমেজটা এইটা আমি শো করাতে যাচ্ছি অফ লাইট। আর এখানে যা কিছু আছে সব কেটে দিই, সব কেটে দিলাম, খালি ইমেজটা রাখলাম। আর ইমেজের দুই সাইডে আবার কি ওপেন হইলো, আর ইমেজের দুই সাইডে দুইটা বাটন রাখলাম, ওরা যেমনটা রাখছে আর কি বাটন। এটাকে বললাম 1, ক্লিক টু লাইট অন, মানে ক্লিক করে লাইটটা অফ করো। আর এখানে বললাম ক্লিক টু লাইট অফ, ক্লিক করো এবং লাইটটা অফ করো। এখানে দেখেন কি করছি, ভালো করে দেখেন, একটা বাটন নিচ্ছি, দুইটা বাটন নিচ্ছি আর তার মধ্যে একটা ইমেজ নিচ্ছি। আউটপুটটা দেখি আমরা।
এই যে আমাদের আউটপুট চলে আসছে, এটাকে একটু ছোট করি এখন। এখন দেখেন এখানে ক্লিক করছি, কিছু হচ্ছে কি? ক্লিক করলে কোনো আউটপুট আসছে? এখানে কি চেঞ্জ হচ্ছে? না ভাই। একটু দ্রুত আপনারা রেসপন্স দিবেন যাতে আমার একটু ক্লাস করাইতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখন যদি আপনি এখানে বলেন এর জন্য এটা করতে হচ্ছে ফাংশনের মাধ্যমে আর অন ক্লিকের মাধ্যমে। তো জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার নিয়ম হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা দিবেন প্রথমে। ফাংশন কি এটা আপাতত বোঝার দরকার নেই, এইভাবে লিখতে হয়। এখানে বললাম লাইট অন দিয়ে প্রথমে ফাংশন লেখার জন্য ফাংশন কিওয়ার্ডটা FUNCTION, দেন আপনার ফাংশনের নামটা আপনি যা খুশি দিতে পারেন, আপনার ইচ্ছা। যেহেতু আমরা লাইটটা অন করব, প্রথমত যেহেতু অফ আছে সেহেতু আমরা আগে অন করব, সেহেতু দিলাম লাইট অন। এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। দেন হচ্ছে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্টার মারেন। ইন্টার মেরে এখানে বলেন তার আগে ইমেজের একটা আইডি দিয়ে আসেন। ইমেজের আইডি দিলাম হচ্ছে লাইট। লাইটটা হচ্ছে আমাদের ইমেজের আইডিটা। এখন এই আইডিটাকে ধরে এই সোর্সটাকে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কি ইমেজটা চেঞ্জ হয়ে যাবে না? আপনি এই ইমেজটা যেখান থেকে শো করছে সেখানে যদি আপনি সোর্সটা চেঞ্জ করে দেন তাহলে কি ইমেজটাই চেঞ্জ হয়ে যাবে না? এটা এইখান থেকে হয় কিনা সেটা একটু দেখি। কোডটা নিই, আমরা এই যে স্কেল ইমেজটাকে নিই, এটাকে কপি ইমেজ অ্যাড্রেস করি, ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম। এখন আমরা লাইভ সার্ভারে এইখানে যদি আমরা ইন্সপেক্ট করে এই সোর্স যেটা এইটাকে যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন এই যে এখন লিঙ্কটা চেঞ্জ করে দিয়েছি। ও সরি, হারিয়ে গেছে ফাইল। আবার একটু নিয়ে আসি এটারে, কোথায় আছে দেখি। এই যে আবার ইন্সপেক্ট করলাম, এই যে লিঙ্কটা, এই যে লিঙ্কটাকে আমি ধরছি, লিঙ্কটাকে পেস্ট করলাম, দেন ইন্টার। দেখেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা সেই কাজটাই করব, আমরা এখানে ইমেজটা চেঞ্জ করে লাইটটা অন করে দেব, জাস্ট এতটুকুই। তো এটা কিভাবে করব? এখন আমাদের ইনিশিয়ালি এটা আছে তাই না? এখন এই ফাংশনের মধ্যে এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, একটা এলিমেন্টের আইডি ধরবো, আইডি কোনটা? লাইট। তার আগে আইডি ধরার জন্য এখানে একটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন কোটেশন। আইডিটা কি ছিল? লাইট। এই যে ইমেজের আইডিটা, আইডি দিয়ে দিলাম। এখানে বললাম ডট এসআরসি, এটা কি ইমেজের সোর্স না এসআরসি? এখানে বললাম ডট এসআরসি, মানে এরপরে এসআরসি ইকুয়াল, মানে এসআরসি সমান সমান কি হবে? এটা কোটেশন দিলাম, দিয়ে আগে বলছি অফ ডট গিভ, এখানে আমরা এখন করে দেব অন ডট গিভ, দেন স্টেটমেন্টটা শেষ করলাম। এখন আমরা তো লাইটটা অন করছি, দেখি কাজ হয় কিনা। ক্লিক করি, কাজ হয় না। আমরা এখানে একটা ফাংশন বলছি, এটা একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা কখন কাজ করবে সেটা তো বলি নাই। আমরা যদি এইটা নর্মালি লিখতাম, এই যে দেখেন এই লাইনটাকেও কমেন্ট করি, এই লাইনটাকেও কমেন্ট করি, এটাকেও কমেন্ট করি, তাহলে এটা কি নর্মাল লেখা আছে না? এটা যদি নর্মাল থাকে দেখবেন অটোমেটিকলি ওইটা অন হয়ে গেছে, দেখছেন অটোমেটিক অন হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এটাকে ফাংশনের মধ্যে লিখি, তাহলে দেখবেন এটা পূর্বের অবস্থায় ছিল, মানে আগে যেমন ছিল অমনই আছে। এটাকে এখন কাজ করাতে হবে। তো এই ফাংশনটাকে কাজ করানোর জন্য আমি বলবো এটাকে যখন একটা ক্লিক করবে, অন ক্লিক, এখানে যে ক্লিক টু লাইট অন, এটাকে যখন একটা ক্লিক করবে তখনই এই ফাংশনটা কাজ করবে। সেক্ষেত্রে আমাকে এইখানে বলতে হবে অন ক্লিক, মানে একটা ক্লিক। তো আমরা জানি ট্যাগের মধ্যে এখানে যেটা লেখা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট লেখার সিস্টেম আমরা জানি, অ্যাট্রিবিউট ইকুয়াল দেন কোটেশন।
এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম। এখানে অন ক্লিক অ্যাট্রিবিউটটা আমরা নিলাম। অন ক্লিক অ্যাট্রিবিউট বা জাভাস্ক্রিপ্টের ভাষায় এটাকে ইভেন্ট বলা হয় আর কি। অন ক্লিক অ্যাট্রিবিউটের পরে আগে এখানে কি করছিলাম আমরা, অ্যালার্ট দিয়ে এখানে বলছিলাম বা অ্যালার্টের মধ্যে কিছু একটা শো করেছিলাম অ্যালার্ট দিয়ে। এখানে যদি আপনি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড কোটেশন দেন, সেক্ষেত্রে এখানে আপনাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, আর এখানে সিঙ্গেল দিলে ভিতরে ডাবল দিতে হবে। আনক্লিকের পর এখানে বলে অ্যালার্ট, অ্যালার্টের মধ্যে আপনি যেগুলো লিখবেন সেটা ওখানে শো হবে। লিখলাম এনআইজিএসটি লাইট, জাস্ট এটা লিখলাম। এখন লেখার পরে কি হয় সেটা দেখি। দেখেন এখানে ক্লিক করলে এই অ্যালার্ট বক্সটা শো হচ্ছে লাইট অন। তার মানে আমরা বুঝতে পারছি এই যে অ্যালার্টটা দেখেন, অ্যালার্টের পরে এই যে দুইটা অ্যালার্টের পরে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে তার মানে অ্যালার্টটা হচ্ছে একটা ফাংশন। আমরাও এখানে একটা ফাংশন বানাইছি। এখন এই ফাংশনটা যদি আমরা এখানে এক্সিকিউট করি, মানে এখানে দিই, এখন এক্সিকিউট মানে হচ্ছে এখানে দিই বা এখানে কল করি, এটা হচ্ছে এক্সিকিউট। তো সেক্ষেত্রে কি হয় দেখেন, এই লাইট অন কপি করলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা দেখেন এইটা নর্মালি এভাবে দিলে খুব কিছুই হবে না, কিন্তু সাথে আপনাকে এইটাও দিতে হবে। এইটাও দিয়ে দিই, দেওয়ার পরে আপনাকে এটাকে ক্লোজও করতে হবে, ক্লোজ করে এটাকে সেভ দিতে হবে। দেন আপনি এখানে আসেন, নর্মাল অবস্থায় কিছুই নাই। এখন যদি আপনি এটাকে ক্লিক করেন, দেখছেন লাইটটা অন হয়ে গেল। আবার এটাকে ক্লিক করেন, দেখেন এটা অফ হচ্ছে না। আবার ক্লিক করেন, অন তো অনই আছে, কিন্তু এটাকে অফ হচ্ছে হচ্ছে না। তো অফ করার জন্য সেম ভাবে আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। ফাংশন, ফাংশনের পরে কি দেব, ফাংশন নাম। কেউ কি আপনারা টেক্সট করছেন মাত্র? আচ্ছা আমরা এগুলো ফাংশন দিলাম, এবার একটা ফাংশনের নাম দিব। এবার হচ্ছে লাইট অফ, লাইট অফ। আবার কোটেশন দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, আর এই যে প্রথমে ফাংশন লিখবো, দেন ফাংশন নাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে এর মধ্যে মধ্যে আউটপুটটা লিখবো। আর আগে বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি লাইট সোর্স, সোর্সের মধ্যে আগে অন ইমেজটা শো করাইছি, এবার আমরা অফ ইমেজটা শো করাবো। আবার বলি, এই জন্য বলি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মধ্যে দিলাম লাইট ডট সোর্স ইকুয়াল টু অফ ডট গিভ। এই যে অটোমেটিক কোটেশনটা চলে আসছে আমাদের। এখন যদি আমরা একটু এখানে আসি, রিলোডটা অটোমেটিক হয়ে গেছে। এখন অন করি, অফ করি, অফ কিন্তু কাজ হচ্ছে না কেন, আমরা কিন্তু ফাংশন এক্সিকিউট করে নাই। মানে এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, মানে এখানে জি আব্বু, হ্যাঁ হ্যাঁ, তা আমি কি করে কব, জানি না, আমি জানি না, জানি না। আচ্ছা আমি এক মিনিট একটুখানি আসছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? হ্যালো, না ভাই। ঘুরে আসেন।
দুঃখিত, আজকের ক্লাসটা অনেক এলোমেলো হয়ে গেল। আমরা কোথায় ছিলাম? লাইট অফ করছিলাম, তাই না? লাইট অন করছি, অন হয়েছে, কিন্তু অফ করলে কাজ হচ্ছে না, তাই না? এখন দেখেন, লাইট অন যখন করছি, আওয়াজ ক্লিয়ার আছে আমার? হ্যাঁ, এখন দেখেন, যেটাতে আমরা লাইট অন করছি ওখানে ওয়ান ক্লিক লাইট অন ফাংশনটা ধরে দিছিলাম। যেটা অফ করছি ওটাতে কিছু করে নাই, এটাতেও করি। অন অন ক্লিক ইকুয়াল টু, এবার বললাম লাইট অফ। লাইট অফ দেওয়ার পরে এখন যদি আমরা ওখানে ভিজিট করি, দেখেন অন করছি অন হয়, অফ করছি অফ হয়, অন করছি অন হয়, অফ করছি অফ হয়। তার মানে আমরা কি করতে পারি, এখন একটা ইমেজের সোর্সটাকে চেঞ্জ করে ওইটাকে এই যে লাইটের মতো মানে ক্লিক করে ইমেজের সোর্সটাকে চেঞ্জ করতে পারি। কি বলেন? এই যে লাইট অন লাইট অফ হচ্ছে না এখন? কি আপনারা এখন পারবেন এটা? হুম, এবার কি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু বোঝা যায়? আবুবকর ভাই, জি ভাই। কি আপনার বক্তব্যটা শেয়ার করেন। আমার তো ভাইয়া ভালোই লাগতেছে। এটা আগে দেখছি, বাট এখনো ভালো লাগতেছে। But বাকি জন এটা বুঝতে পারছি। রিয়াদ, রিয়াদের কি অবস্থা? রিয়াদ, হ্যাঁ বলো। তোমার কি অবস্থা? এটা কি বুঝতে পারছো? দেখছি তো এখন, বুঝতে পারছি কিন্তু এই পুরোপুরি বুঝতে পারতেছি না। কোথায় ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল সে প্রথম থেকে, মানে ওয়েব ডিজাইনে মানে জাভা স্ক্রিপ্টের কাজটা কি এর? আচ্ছা, দেখো এইটা এই যে আমাদের সাইটটা, এটা কি ওয়েব ডিজাইনের পার্ট না? হ্যাঁ। এখন এই যে ওয়েব ডিজাইনে এই যে ইন্টারেক্টিভ, এই যে তো সুন্দর সুন্দর এই যে জিনিসগুলো একটা ক্লিক করলে কি একটা কিছু হচ্ছে, এটা তো তুমি সিএসএস দিয়ে করতে পারবে না। এগুলো করার জন্য তোমাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। যেমন হুম। সিএসএস বা এইচটিএমএল দিয়ে তুমি চাইলে ইমেজের লিঙ্কটা চেঞ্জ করতে পারবে না। তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারবা কোডিং এর মাধ্যমে, মানে কোড করে চেঞ্জ করতে পারবা, কিন্তু তুমি চাইলে এটা যেটা বললাম এখানে ক্লিক করলে যে ইমেজটা চেঞ্জ হচ্ছে, এটা তো তুমি চাইলে কোড করে, সরি, সিএসএস দিয়ে করতে পারবে না বা এইচটিএমএল দিয়ে করতে পারবে না। তোমার কিছু কিছু ক্ষেত্রে এমনটা দরকার হবে। যেমন এটাকে আরো একটু ছোট করি, ইন্সপেক্ট। দেখো এখানে যে একটা আইকন আসছে না, হ্যাঁ, কোন একটা আইকন? এই আইকন এখানে যে ক্লিক করলাম, একটা মেনু ওপেন হইলো। তুমি চাইলে এটা সিএসএস দিয়ে হাজার চেষ্টা করলেও এই যে ক্লিক করার পরে একটা আইকন আসবে, এটা করতে পারবে না। ভুল বললাম, সিএসএস দিয়ে এটা পারবা, কিন্তু এত সুন্দরভাবে এটা করতে তো ভাইয়া পারবা না। বুটস্ট্র্যাপ দিয়ে মেবি করা যায় ভাইয়া এটা। বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়, কথাটা একেবারে সত্য না। মানে সত্য কিন্তু ফুল সত্য না। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপই জাভাস্ক্রিপ্ট ইউজ করে। জাভাস্ক্রিপ্ট, ওটা তো লাইব্রেরি হয়, ওইখান থেকে হ্যাঁ, বিল্ড। এটা জাভাস্ক্রিপ্ট jQuery ইউজ করেই। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, মানে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা জিনিস। ওই জিনিসটা ইউজ করে বুটস্ট্র্যাপ এই যে কাজগুলো করে, বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ, সুতরাং তুমি যদি আর কি এগুলো না জানো, আমরা যে জাভাস্ক্রিপ্টের ক্লাস বেশি দেখবো না। জাভাস্ক্রিপ্ট অনেক দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসে জাভাস্ক্রিপ্ট যতটুকু হয় অতটুকুই। আমরা মেইনলি দেখবো jQuery তে গিয়ে, এগুলো আমরা দেখবো jQuery তে গিয়ে। যে কেউ তো ভাই আমরা ফ্রেমওয়ার্ক হিসাবে দেখবো নাকি? jQuery যেটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক না। লাইব্রেরি হিসাবে চেক করে দেখবো। হুম, বুঝতে পারছি। এখানে একটা ইমেজ মিসিং বলছে, আমার ইমেজকে আমি দিছি না এখানে। যাই হোক,
আচ্ছা, আজকে আমার মনে হয় না জাভাস্ক্রিপ্ট দেখানো ঠিক হবে, যেহেতু আজকে জাভাস্ক্রিপ্ট আর দেখাচ্ছি না। আমরা আজকে একটা নতুন জিনিস দেখি। এই যে এখানে ফেসবুকের আইকন আসছে না, টুইটারের আইকন আসছে, ইনস্টাগ্রামের আইকন আসছে, ইউটিউবের আইকন আসছে। আমরা দেখি কিভাবে আমরা এই আইকনগুলো আনতে পারি। কি বলেন, আজকে জাভাস্ক্রিপ্ট আর না দেখাই?